ওয়াজিব ৬টি, হজ্জের ওয়াজিব কয়টি? ৬টি। এক নম্বর হচ্ছে 10 জিলহজ, শবে সাদেক থেকে নিয়ে শবে সাদেক সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় কি করা? অবস্থান করা। 2 নম্বর সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া কি করা? সাই করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে আল্লাহ তাআলা সাফা মারওয়ায় বান্দার জন্য অনেক নিদর্শন রেখেছেন। অনেক কি রেখেছেন? নিদর্শন রেখেছেন। তো এই সাফা মারওয়া সাই করা অর্থাৎ এখানে দৌড়ানো, সাফা থেকে শুরু হবে মারওয়া পর্যন্ত শেষ হবে। এখানে 7টা চক্কর দেওয়া, এটাকে বলা হয় সাই। 7বার চক্কর দেওয়াকে কি বলে? সাই। 3 নম্বর যে শয়তানকে পাথর নিক্ষেপ করা। শয়তানকে পাথর নিক্ষেপ করা এটা হজ্জের অন্যতম একটা ওয়াজিব। 4 নম্বর যে তামাত্তু এবং কিরান হজকারী ওনাদের জন্য কুরবানি করা। তামাত্তু এবং কিরান হজকারীদের জন্য কুরবানি করা। 5 নম্বর মাথা মুন্ডন করা। হজের সমস্ত কাজ শেষ করার পরে মাথা মুন্ডন করা। মাথা একদম নেড়েও করা যায়, আবার চুল ছোট ছোট করার কি রয়েছে? সুযোগ রয়েছে। আর 6 নম্বর হচ্ছে বিদায়ী তওয়াফ করা। বিদায়ী তওয়াফ করা। এখন এখানে মাসআলা হলো যে কোন ব্যক্তির যদি হজ্জের যে ফরজ রয়েছে সেই ফরজগুলো যদি কোনো কারণবশত ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যদি ছুটে যায় তাহলে হজ কি হয়ে যাবে? একদম বাতিল হয়ে যাবে। কিন্তু যদি ওয়াজিব যেগুলো রয়েছে এই ওয়াজিবগুলো যদি ছুটে যায় তাহলে তাকে দম দিতে হয়। কি দিতে হয়? দম দিতে হয়। যেমন মনে করেন আমরা যখন নামাজ আদায় করি, কি আদায় করি? নামাজ আদায় করি, তখন নামাজের ভিতরে কিছু রয়েছে ফরজ, কিছু রয়েছে ওয়াজিব। আছে কিনা বলেন? আছে। তো নামাজের ভিতরে যেমনি ভাবে ফরজ গুলো ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজ নতুন করে পড়তে হয়। কি বলেন? নামাজ নতুন করে পড়তে হয় ফরজ ছুটে গেলে। কিন্তু যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কিন্তু আমরা নামাজ নতুন করে দৌড়াই না, বরং সাহু সিজদা দিই। কি বলেন? সাহু সিজদা দিই না, সাহু সিজদা দিই। তো সাহু সিজদা দেওয়ার সাথে সাথে নামাজ কি হয়ে যায়? আবার পূর্ণাঙ্গতা লাভ পায়, পূর্ণাঙ্গ হয়ে যায়। তো ঠিক তদ্রূপ ভাবে কোনো ব্যক্তি যদি হজ্জের ফরজ গুলো ছুটে যায় তাহলে তার হজ বাতিল হয়ে যাবে, আবার নতুন করে তাকে পরবর্তী বছর হজ করতে হবে। কি বলেন? যে এই বছর হজ নষ্ট হয়ে গেল, ওই বছর তার করার সুযোগ নাই। সুযোগ আছে? সুযোগ নাই। তাকে কি করতে হবে? পরবর্তী বছর আবার হজ করতে হবে। আর যদি কোনো কারণবশত ওয়াজিব ছুটে যায় তাহলে তাকে কি দিতে হবে? দম দিতে হবে, অর্থাৎ কুরবানি করতে হবে। কিছু কি করতে হবে? কুরবানি করতে হবে। কুরবানি করার দ্বারা তার হজটা আবার কি পাবে? পূর্ণতা লাভ করবে। এরপর আসেন হজ